আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 8-এর যে শখের মিত্রশিল্পী গল্পটি রয়েছে তারই অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো এই পাঠের 38 পৃষ্ঠায় যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর রয়েছে 38, 39 পৃষ্ঠায় যে অনুশীলনীমূলক প্রশ্ন রয়েছে 40, 41 এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো 38 পৃষ্ঠায় বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। শখ, ট্যাপা, পুতুল, নকশা, টেরাকোটা, মৃৎশিল্প, শখের হাড়ি। তাহলে আসো এই 1 নং প্রশ্নের উত্তরটি আগে পড়ি। 1 নং প্রশ্নের উত্তর দেখো, শখ দিয়ে শব্দের অর্থ হবে মনের ইচ্ছা অথবা রুচি। ট্যাপা পুতুল দিয়ে তোমরা শব্দের অর্থ লিখবে কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম কি? ট্যাপা পুতুল। নকশা, নকশা দিয়ে লেখা আছে রেখা দিয়ে আঁকা ছবি, শখের হাড়ি। ট্যাপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন, এই ছবিগুলোই হলো নকশা। এরপর টেরাকোটা দিয়ে শব্দের অর্থ দেখো, টেরা অর্থ মাটি আর কোটা অর্থ হচ্ছে পুরানো। পুরা মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। এরপরে মৃৎশিল্প দিয়ে দেখো, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। শখের হাড়ি, শখের হাড়ি দিয়ে আমরা লিখব শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয় তার নাম শখের হাড়ি। 2 নং প্রশ্নে লিখেছে দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো এই খালি জায়গায় বসিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে। তাহলে দেখো ক নম্বরে আছে এই যে নকশা, এই যে এই খালি ঘরে তোমরা নকশা লিখে দিবে। নকশা দেখছো এসব গ্রামের শিল্পীদের তৈরি। এরপরে খ নম্বরে তোমরা লিখবে মাটির পুতুল জমানো আমার একটি শখ, এই দাগে খালি ঘরে শখ লিখে দিবে। গ মাটির তৈরি শিল্পকর্মকে কি বলে? মৃৎশিল্প বলে। গতে আমার মেলা থেকে অনেক কি? আমরা মেলা থেকে অনেক কি? এই যে এই খালি ঘরে মানে দাগে তোমরা লিখবে ট্যাপা পুতুল কিনলাম। এই যে এখান থেকে নিয়ে শব্দ নিয়ে তোমরা এই খালি ঘরগুলো পূরণ করে দিবে। এরপর 3 নম্বরে বলেছে দেখো, ঠিক উত্তরটিতে আমরা টিক চিহ্ন দেই। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে লেখা আছে আনন্দপুরে কখন মেলা বসে? উত্তর হবে পহেলা বৈশাখ। খতে বলেছে মামার ব্যাগে কি কি থাকে? এটার উত্তর হবে রং তুলি, বাঁশি। এখানে টিক চিহ্ন দিয়ে দিবে। গতে বলেছে মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে কি? মাটি, এখানে টিক দিয়ে দিবে। গতে বলেছে আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। নাম্বারে লিখে দিবে কুমার সম্প্রদায় কিসের কাজ করে? এটার উত্তর হবে মাটির কাজ। 6 নম্বরে বলেছে গ্রামের শিল্পীরা রং তৈরি করে কেন? এটার উত্তর হবে সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। 6 নম্বর প্রশ্নের উত্তর পুরা মাটির ফলকের অন্য নাম কি? এটা হবে 2 টেরাকোটা। এভাবে তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিয়ে নিবে। এরপরে দেখো বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। তোমাদের পাঠ্য বইয়ে 40 পৃষ্ঠায় দেখো, 40 পৃষ্ঠায় দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নাম্বার প্রশ্ন খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ। এই প্রশ্নের উত্তরগুলো আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। মাটির শিল্প বলতে কি বুঝি? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে মাটির তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। মাটির শিল্প এঁটেল মাটির সাহায্যে অনেক যত্ন আর শ্রম দিয়ে তৈরি শিল্প, যেমন শখের হাড়ি। খ নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের
প্রাচীন শিল্পকর্ম কোনটি? উত্তর, যখন কোনো কিছু সুন্দর করে আঁকানো বা বানানো অথবা গাওয়া হয় তখন তা হয় শিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। বাংলাদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে এই শিল্প। গ নাম্বার প্রশ্নে দেখো, শখের হাঁড়ি কী রকম? উত্তর, শখ করে পছন্দের জিনিস যেসব সুন্দর হাঁড়িতে রাখা হয় সেগুলোর নাম শখের হাঁড়ি। শখের হাঁড়িতে রয়েছে বৈচিত্র্য, এগুলোর অনেক রঙে এবং অনেক বর্ণে সাজানো মাটির হাঁড়ি, ফুল, পাতা, মাছের অপূর্ব ছবি আঁকা হয় সেই হাঁড়িতে। তাহলে আমরা জানতে পারলাম শখের হাঁড়ি কী রকম। এরপরে গহ নাম্বারে বলেছে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? উত্তর, বৈশাখ মাসের প্রথম দিন বৈশাখী মেলা বসে। সেই মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুর মাছ ধরার চাই, খালুই ইত্যাদি। দোকানে দোকানে পাওয়া যায় বাঙ্গি, তরমুজ, মুড়ি, মুড়কি, জিলাপি আর বাতাসা। মাটির তৈরি জিনিসপত্র মেলায় অনেক বড় আকর্ষণ। মাটির তৈরি জিনিসের মধ্যে শখের হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল পাওয়া যায়। এরপরে দেখো নাম্বার প্রশ্নে বলেছে কয়েকটি মৃৎশিল্পীর নাম বলি। উত্তর, মাটির তৈরি শিল্প হচ্ছে মৃৎশিল্প। মৃৎশিল্পের মধ্যে আছে শখের হাঁড়ি, টেপা পুতুল, কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠা তৈরি নানা ছাঁচ, টেরাকোটা ইত্যাদি। 4 নম্বর প্রশ্নে বলেছে টেরাকোটা কি? উত্তর, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় টেরাকোটার কাজ হতো। টেরাকোটা হলো পোড়া মাটির ফলক। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে টেরাকোটা তৈরি করা হতো। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। টেরাকোটা বা পোড়া মাটির এসব কাজ এই দেশে শুরু হয়েছে 1000 বছর আগে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের কোথায় পোড়া মাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়? উত্তর, পোড়া মাটির ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। টেরাকোটা বা পোড়া মাটির এসব কাজ এই দেশে শুরু হয়েছে 1000 বছর আগে। বাংলাদেশের শালবন, বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এই টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। এরপরে বর্গীয় জতে বলেছে মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? উত্তর, মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কারণ 1000 বছর ধরে মৃৎশিল্প বাঙালি জীবনের সাথে মিলেমিশে আছে। শুধু তাই নয়, মাটির শিল্পের সৌন্দর্য অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিকে কি আনন্দ দিচ্ছে। টেরাকোটাগুলো মৃৎশিল্পের প্রাচীন নিদর্শন। আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। এরপরে পরবর্তী প্রশ্নে বলেছে দেখো বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলোকে চিনি। এই যে দেখো এখানে রয়েছে কান্তজিউ মন্দির, এই মন্দির সম্পর্কে এখানে বলা আছে, তোমরা ভালো করে পড়ে নিবে। এরপরে দেখো পাহাড়পুর প্রাচীন স্থাপত্যগুলো, এটার সম্পর্কে সব কিছু এখানে বলা আছে, তোমরা এগুলো পড়ে নিবে, তাহলে তোমরা জানতে পারবে এই স্থাপত্যগুলো সম্পর্কে। এরপরে রয়েছে শালবন, বিহার, মহাস্থানগড়, এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এগুলো কোথায় কোথায় এগুলো স্থাপত্য রয়েছে আর কিভাবে এগুলো সম্পর্কে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়লে জানতে পারবে। 8 নম্বরে বলেছে কর্ম অনুশীলন। আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি। তোমার দেখা হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কেও তুমি লিখতে পারো, অথবা তুমি এটিও দিতে পারো। দেখো এখানে দেওয়া আছে আমার দেখা হস্তশিল্প বা হাতের কাজ। বাংলাদেশের গ্রামের মেয়েদের কাছে শিকা একটি অতি পরিচিত হস্তশিল্প বা হাতের কাজ। পাট বা রঙিন সুতার সাহায্যে এই শিকা বানানো হয়। প্রথমে পাট বা সুতা ঝুলিয়ে বেঁধে নিতে হয়, তারপর সেই পাট বা সুতা চুলের বেণীর মতো করে পাকিয়ে অতি যত্নে তৈরি করতে হয় এই শিকা। বাংলাদেশের গ্রামে এক সময় এই শিকাতেই প্রয়োজনীয় গৃহস্থালী জিনিস সাজিয়ে রাখা হতো। এছাড়া ঘরের সৌন্দর্য বৃদ্ধির কাজেও শিকার ব্যবহার লক্ষ্য করা যেত। গ্রামের বউ মেয়েরা অবসর সময়ে এই শিকা তৈরি করে
থাকে। এটি আমাদের লোকশিল্পের অন্যতম উপাদান। তুমি এখানে যে কোনো একটি হস্তশিল্পের হাতের কাজ নিয়ে লিখতে পারো। এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু অতিরিক্ত বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তর জানা দরকার, এই জন্য আমি তোমাদেরকে এগুলো পড়ে শোনাচ্ছি। এগুলো থেকে তোমরা কি করতে পারবে, পরীক্ষায় আসলে এই উত্তরগুলো লিখতে পারবে। দেখো 1 নম্বরে বলেছে শখের মৃৎশিল্প রচনায় বৈশাখী মেলার কাছে পৌঁছাতেই শুনতে পাওয়া যায় কি নাগরদোলার শব্দ। 2-এ বলেছে শখের মৃৎশিল্প রচনায় তারা কয়টি শখের হাড়ি কিনলো, এটার উত্তর হবে 2টি। এরপরে দেখো 3 নম্বরে বলেছে শখের মৃৎশিল্প রচনায় পুতুলের পাশেই কে খোলা চোখে চেয়ে আছে, এটার উত্তর হবে গ ইলিশ। 4 নম্বর বলছে দুটি শখের হাড়ির সাথে ওরা আর কি কিনলো, এটার উত্তর হবে মাটির ইলিশ। 5 নম্বর চকচকে রূপালী ইলিশ চেয়েছিল, এটার উত্তর হবে খোলা চোখে। 6 নম্বর নরম এঁটেল মাটি দিয়ে টিপে টিপে বানানো হয় কোন জিনিস, এটার উত্তর হবে কি টেপা পুতুল। 7 মৃৎশিল্প এদেশের কি সবচেয়ে প্রাচীন শিল্প। আমি আর পড়ে শোনাবো না, আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা এগুলো কি করবে, পড়ে নিবে, এগুলো তোমাদের জানা প্রয়োজন, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা এগুলো পড়ে নিবে। দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, 25টি ভূ নির্বাচনীয় প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এগুলো তোমরা দেখে নাও, এগুলো পড়ে নিবে। এই যে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টি বহু নির্বাচনীয় প্রশ্ন দেওয়া আছে তোমাদের। এগুলো অতিরিক্ত, কিন্তু এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে, এগুলো তোমরা পড়ে নিবে। তাহলে আজকের মতো এ পর্যন্ত, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো কিছু যুক্ত বর্ণ রয়েছে তোমাদের পাঠের উপরে, এই যে যুক্ত বর্ণগুলো পড়ে নিবে, তোমাদের পরীক্ষায় এখান থেকে যুক্ত বর্ণ আসবে। কিছু বিপরীত শব্দ রয়েছে, এই বিপরীত শব্দগুলো পড়ে নিবে। কিছু সমার্থক শব্দ আছে, এই সমার্থক শব্দগুলো পড়ে নিবে। এক কথায় প্রকাশ, এগুলো তোমরা পড়বে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে আজকের মতো এ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইব লেখায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে প্রত্যেকটি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফিজ।